আসসালামু আলাইকুম অল অফ মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহ তাআলার রহমতে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে আসছি তা হচ্ছে তোমাদের ক্লাস 9-10 এর ম্যাথ এবং হায়ার ম্যাথ উভয় বইয়ে আছে এই অধ্যায়টা, যেটা হচ্ছে সূচক ও লগারিদম। তো আমরা আজকে বেসিক্যালি আলোচনা করবো হচ্ছে সূচক পার্টটা নিয়ে। সূচক, যেটাকে ইংলিশে আমরা এক্সপোনেন্ট বা পাওয়ার হিসেবে বলে থাকি। তো আমাদের আলোচনা টপিক আজকে এটাই, সূচক সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ আমরা। তো এখন দেখো সূচক জিনিসটা কি। আমরা মূলত বলতে পারি একটা বড় সংখ্যাকে ছোট্ট সংখ্যার গুণফল আকারে বলা যায়, এভাবে লেখাটাকে সূচক বলা হয়। হ্যাঁ, আমি যদি দেখে একটা জিনিস মনে করো 25, 25কে আমরা কিভাবে লিখতে পারি, 5 স্কোয়ার এভাবে লিখতে পারি, বুঝছো। এছাড়াও আমরা ছেড়ে দিতে পারি 625। দেখো 625 সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারি, 25 গুণ 25 এভাবে লেখা যায়। আবার দেখো এই যে 25কে আমরা কিভাবে লিখতে পারি, 5 স্কোয়ার গুণ 5 স্কোয়ার এভাবে লিখতে পারি। আবার আমরা চাইলে এটাকে আরো সংক্ষিপ্ত আকারে লিখতে পারি, যেটা আমাদেরকে ম্যাথে মানে অনেক বড় বড় ইকুয়েশন ইজিলি করতে হেল্প করে এই জিনিসটা, বুঝলাম। তো এখন দেখো একটু পরে আমরা দেখবো যে কেমনে এই জিনিসটা আরো সংক্ষেপে ছোট করে লেখা যায় এটা ইনশাল্লাহ। এখন দেখো আমাদের এই চ্যাপ্টারটা পড়ার শুরুর দিকে কিছু সূত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা যদি প্রথম সূত্রটা লিখি, দেখো প্রথম সূত্রটা হচ্ছে গুণের সূত্র। হ্যাঁ, গুণের সূত্র যখন ভাবো যে এ হচ্ছে বেস, হ্যাঁ, আর এম হচ্ছে এর পাওয়ার, এবং আরেকটা বেস হচ্ছে সেম এ বেস, বেস হচ্ছে এ ভিত্তি এবং আরেকটা পাওয়ার হচ্ছে এন। যদি এভাবে দেওয়া থাকে তাহলে এটাকে আমরা চাইলে এ টু দি পাওয়ার এম প্লাস এন এভাবে লিখতে পারি। এখানে হচ্ছে যে বেস একই, হ্যাঁ, কিন্তু পাওয়ার গুলা ভিন্ন, বা পাওয়ার একই হোক বা ভিন্ন হোক এটা ম্যাটার করতেছে না। দেখো যদি বেস একই হয় আমরা পাওয়ার গুলাকে যোগ আকারে লিখতে পারি। দেখো এই পাশে, দেখো এই পাশের এক্সাম্পলটাতে এখানে বেস হচ্ছে কত 5, ভিত্তি 5, এবং সূচক হচ্ছে এখানে পাওয়ার হচ্ছে 2+2। তাহলে এটা আমরা চাইলে 5 টু দি পাওয়ার 4 আকারে লিখতে পারি। এবং 5 টু দি পাওয়ার 4 আকারে যা লিখছি না, এটার মানে হচ্ছে কত, এটা মানে হচ্ছে 625। মানে এখান থেকে জিনিসটা বোঝাচ্ছে যে 5কে 5 দ্বারা 4 বার গুণ করা, 4 বার গুণ করা। দেখো 5 গুণ 5 গুণ 5 গুণ 5, এই জিনিসটা বোঝাচ্ছে। তুমি যদি 5কে যদি 4 বার 5 দিয়ে গুণ করো তাহলে 625-এ চলে যাবা। তো দেখো একটা অনেক বড় সংখ্যাকে আমরা কি পিচ্ছি আকারে প্রকাশ করলাম, ছোট আকারে প্রকাশ করলাম, এটাই হচ্ছে সূচকের সুবিধা। এখন দেখো এরপরের যে সূত্রটা আছে আমাদের 2 নম্বর সূত্র যেটা আছে, এটা হচ্ছে ভাগের সূত্র। ভাগের সূত্র সেম ভাবে দেখো যদি এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন থাকে, এটাকে আমরা চাইলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন আকারে লিখতে পারি। তো এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি, দেখো যদি 10 স্কোয়ার ডিভাইডেড বাই 10 থাকে, হ্যাঁ, এখানে দেখো এইখানে কিছু লিখে বলতে এখানে একটা 1 আছে, তাই তো। তো এটাকে আমরা চাইলে 10টাকে ভিত্তি ধরছি এবং 2 মাইনাস 1 এভাবে লিখতে পারি। তো এখান থেকে আনসার যেটা আসবে তা হচ্ছে 10 টু দি পাওয়ার 1, এবং 10 টু দি পাওয়ার 1 এর মান কত, 10। ওকে, তো এটা কি হইলো নাকি হয় নাই, হ্যাঁ, এই জিনিসটা কেমনে পরীক্ষা করতে পারি আমরা। দেখো 10 স্কোয়ারের মান কত, 10 স্কোয়ারের মান হচ্ছে যে, দেখো 10 স্কোয়ারের ভ্যালু কত, এটা হচ্ছে 100, এবং 10 টু দি পাওয়ার 1 এর মান হচ্ছে 10। তো এটাকে যদি ভাগ করি এটার আনসার কত আসে, এটার আনসার হচ্ছে 10। দেখলাম, দেখো আনসার দুটোটাই কিন্তু সঠিক। তো এটা একটা এক্সাম্পল হতে পারে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড সূত্রটা। এরপর হচ্ছে তার যে সূত্রটা আছে ওইটা হচ্ছে যে গুণফলের ঘাত। তার সূত্রটা হচ্ছে যে গুণফলের ঘাত। দেখো এইটা কি এরকম, দেখো যদি এ টু দি পাওয়ার এম, দেখো এ টু দি পাওয়ার এম, ধরো এখানে একটা ঘাতের ঘাত আছে, একটা হচ্ছে এটা, ও দেখো এটা মূলত এটা, দেখো এ বি যদি বেস হয় এবং এম যদি পাওয়ার হয়, হ্যাঁ, এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এই যে ঘাতটা আছে না, এটা একবার এর সাথে গুণ হবে এ টু দি পাওয়ার এম, আবার হচ্ছে বি এর সাথে, গুণ হবে, হ্যাঁ, এটা হচ্ছে যে গুণফলের ঘাত। তো এটার এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি, দেখো যদি এখানে যদি একটা সংখ্যা যদি 10 গুণ 10, হ্যাঁ, এই আকার আছে ভাবো, এবং উপরে বেসটা দিলাম হচ্ছে আমরা 2। তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি এটা হচ্ছে যে 10 স্কোয়ার গুণ
10 স্কোয়ার। এরপরে চাইলে এটা যোগ দিতে পারতেছো, 10 2 প্লাস 2, মানে এই যে আগে এখানে যে ফর্মুলাটা ইউজ করছি এটা। এরপর এটা চাইলে 10 টু দি পাওয়ার 4 আকারে লিখতে পারো, বুঝছো? তো 10 টু দি পাওয়ার 4 বলতে বোঝাচ্ছে এখান থেকে দেখো এই হিসাবগুলো এইভাবে করলে হচ্ছে, দেখো তুমি যদি এটাকে যদি 100 করো, এরপর যদি স্কোয়ার করো, যে ভ্যালুটা পাবা 10 টু দি পাওয়ার 4 এর ভ্যালুও কিন্তু সেম ওইটাই পাবা ইনশাল্লাহ, বুঝছো? এরপরটা হচ্ছে গুণফলের ভাগ, সরি, এরপর হচ্ছে ভাগফলের ঘাত। দেখো পরবর্তী সূত্রটা হচ্ছে ভাগফলের ঘাত। এটা এখানে লিখতে পারি, দেখো ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এম দেওয়া থাকলে এখান থেকে লিখে যায় এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এম। তোমরা চাইলে এই দেখো এখান থেকে এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি 10 10 যদি এভাবে দেওয়া থাকে, তোমরা এখানে এ ধরো বা বি ধরো, দেখো এখানে 10ই লিখতে হবে এরকম কথা না, এখানে চাইলে 100ও ধরে নিতে পারো, এভাবে ধরতে পারো। তো এখানে যদি স্কোয়ার দাও, এটা ফার্স্টে হবে যে 10 স্কোয়ার, এরপর হবে 100 স্কোয়ার। হ্যাঁ, এভাবে করতে পারো ম্যাথগুলা। এটাই মূলত এই জিনিসটা বোঝাচ্ছে। দেখো এখানে ছিল যে এখানে চাইলে তোমরা অন্য একটা রাশি দিয়ে করতে পারো। এটার এক্সাম্পলটা দেখো, যদি মনে করো 2 গুণ 4 ছিল এবং পাওয়ার আকার ছিল 3, এটাকে 2 কিউব গুণ 4 কিউব এভাবে লিখতে পারো। তো এখান থেকে বেসিক্যালি এটাই বোঝানোর ট্রাই করতেছি যে যদি দেখো, যদি উপরে যদি পাওয়ার, যদি দেখো বেসগুলো যদি গুণ আকারে থাকে এবং যদি পাওয়ার থাকে, পাওয়ারটা মূলত দুটোর সাথে, যে দুটো রাশি গুণফল আকার আছে না, এই দুইটার সাথে একবার প্রথমটার সাথে এবং দ্বিতীয়টার সাথে পাওয়ার আকারে বসবে, বুঝছো? সেম ভাবে এখানেও, এখানে কি হবে দেখো ভাগাকার আছে, তো যখন তুমি এখানে মাল্টিপ্লাই করবা বা গুণ করবা ফার্স্ট এটার সাথে এবং পরবর্তীতে এটার সাথে এখানে পাওয়ারটাকে দিবা ভাগাকারে থাকবে। এরপর দেখো এরপরটা হচ্ছে যে এরপরে 5 নাম্বার সূত্র হচ্ছে যে ঘাতের ঘাত। হ্যাঁ, মনে করো এখানে এ টু দি পাওয়ার এম, এটার উপর আরেকটা পাওয়ার হচ্ছে এন আছে। হ্যাঁ দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে ফার্স্টে এটা একটা পাওয়ার, দেখো এখানে এম যেটা আছে এটা একটা পাওয়ার, কার পাওয়ার? এটা হচ্ছে এ, এই বৃত্তিটার পাওয়ার। আবার দেখো এই সম্পূর্ণটার পাওয়ার হচ্ছে এন, এভাবে দিছে, অর্থাৎ ঘাত আর কি। তো এখন দেখো এটা আমরা কিভাবে লিখতে পারি, এখানে যদি দুইটা ঘাত একসাথে থাকে, এখানে এম গুণ এন এই আকারে লিখতে পারি আমরা এটাকে। এখন দেখো এখন এখান থেকে আমরা লিখতে পারি, মনে করো একটা এক্সাম্পল দিলে, এখানে মনে করো 4 স্কোয়ার, এটার উপর মনে করো আরেকটা পাওয়ার আছে, এটা হচ্ছে 3। তাহলে এটা আমরা কি আকারে লিখতে পারি? এটাকে লিখতে পারি 4 টু দি পাওয়ার 2 ইন্টু 3 আকারে। তাহলে কত হয়? 4 টু দি পাওয়ার 6, বুঝছো? এর পরবর্তীতে আমাদের শূন্য ও ঋণাত্মক সূচক। দেখো এর পরবর্তীতে আমাদের যে সূত্রগুলো আছে এটা হচ্ছে দেখো শূন্য ও ঋণাত্মক সূচক। এখানে ফার্স্টে যে জিনিসটা দেখবা, যদি দেখো একটা শর্ত দিচ্ছে, এটা হচ্ছে এর মান যদি 0 না হয় তাহলে এ টু দি পাওয়ার 0, এরকম যদি কোনো মান দেখো এটার মান হচ্ছে 1, বুঝছো জিনিসটা? যদি বৃত্তি যেটা আছে না, বৃত্তি যেটা আছে এই বৃত্তির মান যদি কখনো শূন্য না হয়, হ্যাঁ যদি শূন্য না হয়, শূন্য থেকে বড় 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এই টাইপের যদি কোনো কিছু হয় এবং এটার উপর যদি পাওয়ার হিসেবে যদি 0 থাকে, তাহলে এটার আনসার আসবে কত? 1 আসবে। ইভেন তুমি মনে করো যে কোনো নাম্বার, মনে করো কে টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 লিখতে পারবা। হ্যাঁ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ধারা বলতে পারো বা একটা সূত্র বলতে পারো, যেটা সূচক সূচক অংশের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র এটা। হ্যাঁ, যেটা তোমরা ম্যাথে অ্যাপ্লাই করতে পারবা। এখন দেখো এরপর হচ্ছে ঋণাত্মক সূচক। ঋণাত্মক সূচক বলতে যেটা বোঝানো হচ্ছে, দেখো এ ইনভার্স 1 আছে মনে করো, হ্যাঁ ইনভার্স 1, এটা সহজ এভাবে মনে রাখতে পারো। দেখো মাইনাসটাকে তোলার জন্য আমরা একটা বাক চিহ্ন দিলাম এই যে এখানে। দেখো সাধারণত যদি এ টু দি পাওয়ার 1 থাকতো এটাকে আমরা এ লিখতাম, যদি এ স্কয়ার থাকতো এটাতে এ স্কয়ার লিখতাম। হ্যাঁ, কিন্তু এখানে দেখো এখানে একটা মাইনাস আছে, তো এই মাইনাস তোলার জন্য আমরা কি দিলাম? একটা
বাক চিহ্ন দিলাম। এরপর দেখো উপরে দিলাম যে 1, উপরে সারা জীবনে 1 থাকবে, এবং নিচে টু দি পাওয়ার 1 দিলাম। তো টু দি পাওয়ার 1 এর মান কত? 1ই। দেখো এটা আরো ক্লিয়ারলি বুঝবা যদি আমি আরেকটা এক্সাম্পল দিই। মনে করো এ ইনভার্স 3 দিছি, টু দি পাওয়ার -3 বা এ ইনভার্স 3। তো দেখো মাইনাস থেকে তোলার জন্য একটা ভাগ চিহ্ন দিলাম। এরপর দেখো উপর হচ্ছে 1 থাকবে। এরপর দেখো নিচে কি হবে, টু দি পাওয়ার, এই যে মাইনাস চিহ্নটা চলে গেল, আর কে আছে 3 না, এটা এখানে দিয়ে দিবা এ কিউব। সো এ ইনভার্স 3 এর মান কত? এ ইনভার্স 3 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এ কিউব। বুঝলাম? সো এই দুটো হচ্ছে, এটা হচ্ছে শূন্য, এটা হচ্ছে শূন্য সূচকেরটা, আর এটা হচ্ছে ঋণাত্মক সূচকেরটা। এরপর দেখো এরপর আরেকটা টপিক বাকি আছে। এটা সাধারণত আমি জেনারেল ম্যাথ বই যেটা আছে আমাদের, সাধারণ গণিত বই, ওই বইয়ের উপর বেস করে এই ক্লাসটা নিচ্ছি। দেখো এটা হচ্ছে যে এনতম মূল। দেখো এনতম মূল। দেখো আমরা চাইলে, দেখো যদি কোনো সূচকে যদি আমরা এন রুট, হ্যাঁ, এই টাইপের যদি দেখি, এটাকে আমরা চাইলে সরাসরি এভাবে প্রকাশ করতে পারি। তা হচ্ছে যে টু দি পাওয়ার, টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই n, এই আকারে প্রকাশ করতে পারি। তো এটা যদি বাস্তব এক্সাম্পল চলে যায়, দেখো যদি একটা সংখ্যা মনে করো 49, হ্যাঁ, এটাকে যদি রুট করি আমরা, এটাকে চাইলে আমরা 49 টু দি পাওয়ার হাফ, এভাবে তো লিখতে পারি, তাই তো? আর যদি কিউবিক রুট থাকে, দেখো যদি কিউবিক রুট থাকে, সাপোজ কিউবিক রুট 125, এই টাইপের থাকবে। দেখো 125 তো বৃত্তি, এটা এভাবে থাকবে। আর দেখো আমরা কি করছি এখানে, এন যেটা আছে না, এটা কার নিচে চলে আসছে? 1 ডিভাইডেড বাই নিচে চলে আসছে, মানে এরকম অবস্থা আসছে। দেখো জাস্ট ইজি এগুলো, এই জিনিসগুলো যদি মনে করো এই টাইপের থাকে 64, এই টাইপের থাকলে কি হবে, এটা হবে 64, তো 64 এর জায়গায় থাকবে। এর পরবর্তীতে কি হবে, 1 ডিভাইডেড বাই এই জায়গায় যে মানটা আছে না, এটা কই চলে আসবে, এর নিচে চলে আসবে, মানে এটা পাওয়ার আকারে চলে আসবে। সো আমাদের আজকের যে টপিকটা ছিল, আলোচনার যে টপিকটা ছিল, এটা এতটুকুতে আমরা স্টপ করবো ইনশাল্লাহ। আমরা হচ্ছে আজকে যে সূচক যদ্দূর আছে এটা নিয়ে আলোচনা করছি, সূচক টপিকটা নিয়ে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা লগারিদম নিয়ে আলোচনা করব। এরপরে ধীরে ধীরে অনুশীলনী সলভের দিকে যাব। ম্যাথ এবং হায়ার ম্যাথ বইয়ের প্রত্যেকটা অনুশীলনী ম্যাথ করে দেবো ইনশাল্লাহ। সো আজকের ক্লাসটা আমাদের এতটুকু। তোমাদের যদি কোনো অংশ যদি না বুঝে থাকো, আমি চেষ্টা করছি যদ্দূর ইজিলি বোঝানো যায় এই জিনিসগুলা, আবার দেখতে পারো, কিংবা তাও না বুঝলে আমাদের কমেন্ট করে জানাতে পারো। আর যদি আমাদের সাথে অফলাইন বেচে ভর্তি হতে চাও, ডিসক্রিপশন বক্সে কিংবা ডিসপ্লেতে যোগাযোগ ঠিকানা আর ফোন নাম্বার দেওয়া থাকবে, চাইলে যোগাযোগ করতে পারো। তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।